চলুন এমন একটা গল্পের গভীরে যাই যা যুগ যুগ ধরে মানুষকে অবাক করে চলেছে আর অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ ঘটনা না, বরং এটা বিশ্বাস আর প্রাচুর্যের এক অবিশ্বাস্য নিদর্শন। জানেন এই ঘটনাটা কেন এত স্পেশাল? কারণ যিশুর পুনরুত্থানের ঘটনাটা বাদ দিলে এটাই একমাত্র মিরাকল যেটা বাইবেলের চারটে গসপেলেই লেখা আছে। মানে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা বেশি। গল্পটা শুরু হচ্ছে গালিল সাগরের কাছে, বেশ নির্জন একটা জায়গায়। সেখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়। সবাই যিশুকে অনুসরণ করে এসেছে। কেন? কারণ তার শিক্ষা, তার কথা আর তার সারিয়ে তোলার আশ্চর্য ক্ষমতার কথা শুনে সবাই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। একবার ভাবুন তো, শুধু পুরুষই ছিল ৫,০০০, তার সাথে যদি মহিলা আর বাচ্চাদের যোগ করা হয় তাহলে ভিড়টা ঠিক কত বড় হতে পারে। মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু দিন তো প্রায় ফুরিয়ে আসছে, আর সাথে সাথে একটা বড় সমস্যাও সামনে এসে দাঁড়ালো। এতগুলো লোককে খাওয়ানো হবে কি করে? জায়গাটা একদম নির্জন, আশেপাশে কিছুই নেই, আর কারো কাছেই খাবার নেই। কি হবে আব? তো এই পরিস্থিতিতে দুটো আলাদা প্ল্যান সামনে আসলো। একদিকে শিষ্যরা একটা খুব বাস্তব বুদ্ধি দিলেন যে সবাইকে কাছের গ্রামগুলোতে পাঠিয়ে দেওয়া হোক, ওরা নিজেরাই খাবার কিনে নিক। কিন্তু যিশুর প্ল্যানটা ছিল একদম অন্যরকম, বলতে গেলে প্রায় অসম্ভব একটা কথা। তিনি তার শিষ্যদের বললেন, না, তোমরাই ওদের খেতে দাও। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল কি, একটা ছোট্ট বাচ্চার টিফিন বক্স। তাতে কি আছে? মাত্র ৫টা রুটি আর ২টো মাছ। ভাবা যায়, হাজার হাজার ক্ষুধার্ত মানুষের সামনে এইটুকু খাবার? প্রয়োজনের তুলনায় এটো কিছুই না, একেবারে নগণ্য। আর এরপরই শুরু হলো সেই অবিশ্বাস্য ঘটনা। প্রথমে সবাইকে বলা হলো ঘাসের উপর ছোট ছোট দলে বসে পড়তে। তারপর যিশু সেই সামান্য রুটি আর মাছ দুটো হাতে তুলে নিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জানালেন, রুটি ভাঙলেন, আর শিষ্যদের দিলেন মানুষের মধ্যে বিলি করার জন্য। আর ঠিক তখনই মিরাকলটা ঘটল। খাবারটা যেন ফুরোচ্ছেই না। শিষ্যরা যত বিলি করছেন, খাবার যেন ততই বেড়ে চলেছে। সবাই, হ্যাঁ সবাই, পেট পুড়ে খেল, একদম তৃপ্তি করে।